মহারাজ আর্যমান তার কয়েকজন মন্ত্রী এবং সৈন্যদের সাথে একটি গুরুত্বপূর্ণ কাজে রাজ্যের বাইরে গিয়েছিলেন। বনের পথ দিয়ে যাওয়ার সময় মহারাজ আর্যমানের ঘোড়া রাস্তা হারিয়ে ফেলে এবং তিনি তার সঙ্গীদের থেকে আলাদা হয়ে যান। অনেক চেষ্টা করেও তিনি ফেরার কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। তিনি চিন্তিত হয়ে ভাবলেন, আমি বন থেকে বের হবার রাস্তা খুঁজে পাচ্ছি না। এত ঘন বন, বাকি সবার কাছে পৌঁছব কিভাবে? এখন সন্ধে হয়ে আসছে। রাজা হওয়ার পর প্রথমবার আমি এরকম কোনো কাজে রাজপ্রাসাদের বাইরে এসেছি। তিনি একটু এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এই আশায় যে হয়তো কাউকে পথ দেখানোর জন্য পাওয়া যাবে। কিছুদূর যাওয়ার পর তিনি এক ঋষির আশ্রম দেখতে পান। তিনি ভাবলেন ঋষিবরকে জিজ্ঞাসা করলে নিশ্চয়ই বনের বাইরের পথ পাওয়া যাবে। আর্যমান আশ্রমে প্রবেশ করে বললেন, ঋষিবর, আমি মহারাজ আর্যমান। পথ হারিয়ে আমি সঙ্গীদের থেকে আলাদা হয়ে গেছি। দয়া করে আমাকে পথ দেখান। মহারাজের কথা শুনে ভেতর থেকে এক সুন্দরী তরুণী বেরিয়ে এসে জানালো যে তার বাবা এখন আশ্রমে নেই। তিনি তপস্যা করতে হিমালয়ে গিয়েছেন। বৈশালী ঋষিকন্যা লক্ষ্য করলেন মহারাজ অনেকক্ষণ ধরে পথ খুঁজছেন এবং খুব তৃষ্ণার্ত। তিনি মহারাজকে বসতে দিয়ে তার জন্য ফল ও জলের ব্যবস্থা করলেন। মহারাজ সেই ফল খেয়ে নিজের খিদে মেটালেন। বৈশালী মহারাজের ঘোড়াকেও জল ও ঘাস খেতে দিলেন। কিছুক্ষণ পর মহারাজের মন্ত্রী ও সৈন্যরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছান। মহারাজকে নিরাপদ দেখে তারা স্বস্তি পান। এরপর রাজমাতা গৌরী দেবী অপেক্ষা করছেন জেনে মহারাজ বৈশালীকে ধন্যবাদ জানিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হন। সেই রাতে ঘুমানোর সময় আর্যমানের চোখের সামনে বারবার বৈশালীর হাসিমুখ ভেসে উঠতে থাকে। তিনি কিছুতেই তাকে ভুলতে পারছিলেন না। এমনকি স্বপ্নেও তিনি বৈশালীকেই দেখেন। পরদিন সকালে রাজমাতা তাকে রাজকীয় দায়িত্ব পালনের কথা বলেন, কিন্তু আর্যমানের মনে সারাক্ষণ বৈশালীর চিন্তা চলতে থাকে। অন্যদিকে বৈশালীও মহারাজের কথা ভেবে ব্যাকুল হয়ে ওঠেন। এক পর্যায়ে আর্যমান আর থাকতে না পেরে একা বনের দিকে যাত্রা করেন বৈশালীর সাথে দেখা করতে। আশ্রমে দেখা হওয়ার পর দুজনেই বুঝতে পারেন যে তারা একে অপরের প্রেমে পড়েছেন। এরপর থেকে তারা প্রায়ই দেখা করতে শুরু করেন। এক গুপ্তচরের মাধ্যমে এই খবর রাজমাতা গৌরী দেবীর কাছে পৌঁছায়। তিনি একজন রাজপুত্রের সাথে ঋষিকন্যার প্রেম মেনে নিতে পারছিলেন না। তাই তিনি কালীপদ নামক এক তান্ত্রিকের সাহায্য নিয়ে মহারাজের স্মৃতি থেকে বৈশালী সংক্রান্ত সমস্ত কথা মুছে ফেলার ষড়যন্ত্র করেন। কালীপদ রাজমাতাকে একটি ভস্য দেন, যা ঘুমের মধ্যে মহারাজের কপালে লাগিয়ে দিলে তার স্মৃতি মুছে যাবে। এদিকে বৈশালীকে মহারাজ কথা দেন যে তিনি তাকেই বিবাহ করবেন এবং প্রমাণের জন্য নিজের একটি মূল্যবান আংটি তাকে উপহার দেন। কিন্তু রাজপ্রাসাদে ফেরার পর রাজমাতা সেই ভস্য ব্যবহার করায় পরদিন সকালে মহারাজ বৈশালীর কথা পুরোপুরি ভুলে যান। দিন কেটে যায়। বৈশালী মহারাজের অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েন। তার বাবা ঋষি বশিষ্ঠ তপস্যা থেকে ফিরে বৈশালীর হাতে মহারাজের আংটি দেখে সব সত্য জানতে পারেন। তিনি বৈশালীকে বলেন যে কোনো রাজা সাধারণত ঋষিকন্যাকে বিয়ে করেন না, তবে তিনি বৈশালীকে 7 দিন সময় দেন। 7 দিনের মধ্যে মহারাজ না এলে তিনি এক ঋষিপুত্রের সাথে বৈশালীর বিয়ে ঠিক করবেন বলে জানান। 7 দিন পূর্ণ হওয়ার দিন বৈশালী ব্যাকুল হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তার প্রার্থনার প্রভাবে মহারাজ আর্যমান স্বপ্নে বৈশালীর অস্পষ্ট মুখ দেখতে পান। পরদিন মহারাজ তার গুরুদেবের কাছে এর অর্থ জানতে চাইলে গুরুদেব ধ্যানের মাধ্যমে সব ঘটনা জানতে পারেন। গুরুদেব জানান যে রাজমাতা তান্ত্রিকের সাহায্যে তার স্মৃতি মুছে দিয়েছেন এবং তার দেওয়া আংটিটি পুনরায় হাতে পড়লেই তিনি সব মনে করতে পারবেন। মহারাজ তখন রাজ্যে ঘোষণা করেন যে তার একটি মূল্যবান আংটি হারিয়ে গেছে এবং যে সেটি ফিরিয়ে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে। এই খবর পেয়ে বৈশালী রাজপ্রাসাদে গিয়ে ঘোমটা দিয়ে মহারাজকে সেই আংটিটি ফেরত দেন। আংটিটি আঙ্গুলে পরার সাথে সাথেই আর্যমানের সব স্মৃতি ফিরে আসে। তিনি বৈশালীকে চিনতে পারেন এবং তাকে ভুলে যাওয়ার জন্য ক্ষমা চান। রাজমাতা শুরুতে এই বিবাহে আপত্তি জানালেও মহারাজ যুক্তি দেন যে বিবাহ কুলের বিচারে নয়, বরং প্রেমের বিচারে হওয়া উচিত। পরিশেষে গুরুদেবের পরামর্শে যে তাদের মিলন রাজ্যের জন্য মঙ্গলজনক হবে, রাজমাতা এই বিবাহে সম্মতি দেন। ধুমধাম করে মহারাজ আর্যমান ও বৈশালীর বিবাহ সম্পন্ন হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকেন।